নমস্কার, কেমন আছেন সবাই? অঙ্কিতাস ফ্যামিলি অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমার প্রথম ব্লগ। যদিও জানি না কেমন করতে পারবো, কীরকম কী হবে, তবুও চেষ্টা করছি যে ভালো করে করার। চলুন দেখিয়ে নিচ্ছেন যে সকালবেলাতে উঠি ঘরের অবস্থা কীরকম অবস্থায় হয়ে আছে। আর এদিকে মোনাকে আমি রেডি করিয়ে রেখে দিয়েছি নিচেতে বসিয়ে। রেডি এখনও ঠিক হয়নি, কিন্তু জামা প্যান্ট পরে বসে আছে। আর আজ সকাল থেকে আকাশটা কেমন মেঘলা তৈরি হয়ে আছে, রোদের একটুখানি চিহ্ন নেই, মানে বৃষ্টি আসবে আসবে এরকম মনে হচ্ছে। আর এই এই যে মোনাকে এবার টিফিনটা দিয়ে দিচ্ছি, টিফিন জল রেডি করে মোনা টিফিনটা রেখে নিচ্ছে যে খুলতে পারে কি না। ও বলছে, মা তুমি এত চিড়ে ভাজা দিও না আমাকে, আমি না টিফিনটা খুলতে গিয়ে পড়ে যায়। তাই ও চেষ্টা করছে যাতে না পড়ে যায় সেরকম দেখার জন্য। চল, এবার মুড়ি দিয়ে দিয়েছে মা, এবার রেডি করে দিল, এবার খাইয়ে দাইয়ে হয়ে গেছে রেডি। আর এদিকে মা কোথায় যেন একটা গিয়েছিলো, এলো। আর এখনই আবার ও গাড়ি আসবে, চলে যাবে। গাড়ি ঠিক না, ও টোটো। এই যে টোটো চলে এলো, এবার চলে গেল টাটা করে। আমি বললাম বেশি বদমাইশি করবে না। আর এদিকে রাস্তাঘাটে যেমন কাকুলি দিয়ে এরকম দাঁড়িয়ে আছে, সেরকম অনেকজনাই থাকে, নানারকম কথা বলে। আর এদিকে ফুটে চলে এসছে পড়তে। আমার ঘরের অবস্থা দেখুন একবার, এখনও কিচ্ছু করা হয়নি। দেখ, ওকে এখানে ওই বালিশ ফালিশ তুলে দিয়ে ঘরটা একটুখানি মোটামুটি করে দিয়ে ওকে বসিয়ে দিলাম। ও নানা রকম কথা বলছে, মা এই তাই করে কথা বলছে। আর এই যে আমি এই ঘরের অবস্থা এরকম, ঘরটা তাও মোটামুটি একটা করে রেখে দিয়েছি। এবার ওরা এখন পড়া হয়ে যাবে, তখন একবার আবার ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর আবার আমি আমার নিজের কাছে যাব। এগুলো সব একদিন বসে বসে সব গুছালাম, জানেন, রাতের বেলায়। তাও আবার মানে সকালের দিক থেকে সময় হয় না সেরকম। এই যে বসে আছে, আমিও খাতাটা দেখছি, আর ও কেমনভাবে বসে আছে দেখুন। আর এদিকে দিয়াও চলে এসছে পড়তে, ও নিজের পড়া নিয়ে ব্যস্ত। ও পড়ছে আর ও পড়ছে। এই মনে পড়ে স্কুল থেকে চলে এলো, আবার স্কুলে যাচ্ছে, আবার প্রাইমারি স্কুলে যাচ্ছে। মানে মেয়েটার এমন অবস্থায় এক ফোঁটা ছুটি পর্যন্ত নেই। এভাবে দাদু দিয়ে আসছে সাইকেলে করে। আরও একবার পাখিটার সঙ্গে খেলা করিনি, আসলে পাখিটা একটু ডেকে উঠেছে হঠাৎ করে, তো সেই জন্য আর সমানেই ডাকছে হোক নিয়ে যাক যা। একবার আমিও একবার কথা বলে আসি, কী হলো, কী ব্যাপার কী। আসলে আমার খুব খিদে পেয়েছিল, সেই জন্য ডাকছিল। আমার এখনও কিছু হয়নি, তো চান ফান করবো, তারপর আবার কাজ। তাও একবার ওকে খোঁচাখুচি করে এলাম। এটা নতুন পেয়েছি, জানেন, খুব ভালো লাগে এইসব পাখিগুলো। তারপরে ঘরে একটা খরগোশ যদি থাকে খুব ভালো লাগে। ও সমানেই চেঁচে যাচ্ছে। আর এদিকে মা, বদ্দি ভাই সব রান্নাতে ব্যস্ত। আর এদিকে ছোটো মা, শোনো দেখুন একবার কীরকম অবস্থা। ওর খেলা হচ্ছে জুতো নিয়ে, মানে একটা জুতো পরবে, একটা জুতো হাতে নেবে। আর এদিকে ছোটো বড় পিসিমণি এসছে, মানে আমার বড় পিস শাশুড়ি। এদিকে চান করে চলে এলাম, আর ঠিক টিকটক স্টাইলে একবার চেঞ্জ করে নেবো। আর জানেন, চোখটা সকাল থেকে খুব লাফাচ্ছে, কেন জানি না কিসের জন্য। এই যে চেঞ্জ হয়ে গেছে, এবার দেখি নিচে যাব, নিচে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে আবার ওই যে টিয়া পাখিটা আছে না, ওকে আবার একটু খাইয়ে দিতে বললো, দেখি খাইয়ে দিকা। এই চলে এসেছি প্রণাম করে, বসে পড়েছি, ওকে পায়ে পেরে নিচ্ছি। আর বার করতে ওকে খুব সমস্যা, কিছু মাথায় বেরোবে না ভিতর থেকে, এমন অবস্থা। আমি টেনে বের করে নিলেও বেরোচ্ছে না। এরকম বসে গিয়েছি খাতে, আর সন্ধ্যে আমার কাছে এসে বসেছে। সন্ধ্যে সমানে এটা সেটা কথা বলছে। আমি বলছি, তুই যেমন করে খাস দেখ সেরকম করে এও খাচ্ছে। ও বলছে, দাদিমণি আমি তো শুয়ে শুয়ে খাই, ওকে শুয়ে শুয়ে খাওয়া। আমি বলছি যে তাও ঠিক খাওয়াবো, দেখ তো। দিয়ে ওকে খাওয়াচ্ছি বসে বসে। আবার একটা করে টমেটো নিয়ে আসছে, দিয়ে বলছে, দাদিমণি তো টমেটো খা। আসলে আগের দিন যখন একবার ও বসেছিল, তখন আমি ওকে বলেছি একটা টমেটো নিয়ে আয়, দেখ কেমন খাবে। দিয়ে সেই জন্য একটা লাল বড়া টমেটো নিয়ে এসছে ও নিজেই। দিয়ে বলছে, দাদিমণি এটা খাওয়া, এটা খাবে দেখ। আমি বলছি তুই খাওয়া, তখন বললাম। তুই বলছে যে খাচ্ছে না।
নিয়ে আসছে মুখের কাছে, আবার যে খাচ্ছে না, আর ও এখন বসে বসে খাঁচার কাছে নিয়ে খেলা করছে, পাখির খাঁচাটা নিয়ে। হয়তো জানি যে পাখি রাখা অপরাধ এরকম করে, কিন্তু তাহলেও বেশ ভালো লাগে রাখতে, সেই জন্যই রাখা হয়েছে। এটা শুধু নয়, শুধু আরও দুটো আছে, চিন্তা নাই, সব পরে পরে আবার দেখতে পাবেন। এখনও কী খাচ্ছে জানেন? ছাতুগোলা। ওদের প্রথম থেকেই খাবার এটাই, ছাতুগোলা খেয়ে খেয়ে। আরও দুটো ছিল, কিন্তু তারা ওই সুযোগ পেয়ে উড়ে চলে গেছে, যদিও খারাপই হয়েছে, কিন্তু তা হলো। ও গলাগুলো খুব লাগিয়েছিল, তো আমি একবার টমেটো ভেঙে দিয়ে দেখছিলাম খাবে কি না, কিন্তু খাচ্ছে না। তখন তো একটু পেটটা ভর্তি ছিল, সেই জন্য হয়তো খাচ্ছিল না। পরে দেখছি একটুখানি ভরে রেখে দিয়েছিলাম, তখন দেখছি যে একটু একটু করে খেয়েছে, তাই আমাকে খাইয়ে দিলাম। আর আমার খুব মুখটা এরকম করে ছিটকোয়, তাই সেই জন্য খুব এদিকে ওদিকে খুব পড়ে যায়। আর একটা কান্নি নিয়েছিলাম, কিন্তু গলাগুলো একবারে যাচ্ছাতাই অবস্থা হয়ে গিয়েছিলো, গলার দিকে খুব ফেলছিল। দিয়ে আমি একবার অল্প করে ধুয়ে দিয়ে তারপর আবার ভরে রেখে দিয়েছিলাম গলাটা। লোমগুলো কেমন ওঠা ওঠা ধরনের হয়ে গিয়েছিলো। আর ওই দেখুন সোনু একবার করে আসছে, একটা বড় টমেটো নিয়ে আসছে, খাবি করছে, ও সরি নিয়ে পালাচ্ছে। ও যে কী বদমাইশ কী বলবো। হয়তো আপনারা যদি এই চ্যানেলে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর জানি না কেমন কি ভিডিও হয়েছে, তবে লাইক সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিয়ে পাশে থাকবেন। হয়তো ভালো কিছু সেরকম কিছু করতে পারবো না, এরকম ডেইলি ব্লগই দিতে পারবো, তা হলো একটু পাশে থাকবেন যদি পারেন তো। চলুন, এদিকে ভরে নিয়েছি পাখিটাকে খাঁচার মধ্যে, আমি রাখতে চলে গেলাম। আর এদিকে ও সোনু এসে বলছে ফোন। যাক, মাঝখানে অনেকটা সময় কেটে গেল, খাওয়া দাওয়া, মনে হয় স্কুল থেকে বাড়ি এলো, তাকে খাওয়ানো দাওয়ানো সেসব করা, ঘুমিয়েছিলাম, বিকালবেলায় উঠলাম, বিকালবেলায় দুধ খেয়েছে, একটু ঘুরতে গেল, সেগুলো সব হলো। দিয়ে সন্ধ্যাবেলায় বসে গেছে পড়তে। সবটা তো ধরুন ভিডিওতেও আনা হয় না, একটু একটু যেগুলো হয় সেগুলোই আনি। এবার এবার পড়তে চলে এসছে, পড়তে বসে পড়েছে, আমি ওকে বলছি ভালো করে বস, তখন তাড়াতাড়ি করে ভালো করে বসলো। এদিকে আমি ভুলভাল করেছে দেখুন অঙ্কগুলো, আগের দিনে অঙ্কগুলো দেখায়ও নি, দেখিয়েছে ও, কিন্তু আগের পাতায় যে অঙ্ক 3টা আছে সেকেন্ড দিনটাও দেখায়নি। দিয়ে আমি বলছি তুই কী করিস, তুই কোনো দিন দেখে আসিস না, তুই করিসও না, আর কেমনভাবে ভুলভাল করে জানেন। বাড়িতে করবে তখন ঠিকঠাকই করবে, কিন্তু যখন বাইরে গিয়ে স্কুলে গিয়ে যে অঙ্কগুলো যখন করবে তখন আবার যাচ্ছে তাই করবে। দেখি কী যে করে আমি বুঝতে পারি না। আবার ইংরাজিতেও তাই, কেমনভাবে ভুল করেছে দেখুন। ওগুলো আজ স্কুলে করিয়েছে, ও দেখতেই পায়নি যে রোজ গোলাপটা আছে, ওটাতে ডাক দিতে হবে, এমনই ও তাড়াহুড়ো লেগে যায় সব কিছুতে। এই দেখুন কেমনভাবে ভুল করেছে দেখুন। বানানগুলো পড়ে দেখবি না যে কী বানান আছে, একবার করে দেখতে তাহলে তো হয়। কেমনভাবে করে রেখেছে দেখুন, সব ভুল। দিয়ে আমি ওকে বলছি তুই এমনভাবে ভুল করেছিস, তুই কি পড়তে জানিস না? সুমানে বলছি তুই কি পড়া করিস না? চলুন আজ এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে। গুড নাইট।